সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা করতে আমার যা যা উপকরণ লাগবে সেগুলো সব মানে এখানেই আছে। তার মধ্যে এখানে লাগবে নুন আর চিনি, সাদা তেল, আর এখানে আছে 250 গ্রামের মতো ময়দা। তো এই ময়দাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম। তো এই নুনটাকে আমি মাখিয়ে নেব প্রথম আটাটার সঙ্গে ভালোভাবে। নুনটা মাখানোর পর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম দেবেন। তো এখানে আমরা মানে খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই এখানে একটু অল্প চিনি দিলাম। আপনারা যেমন খাবেন সেরকম বুঝে দেবেন। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে আটাটা ভালোভাবে গুলে নেব। তো আমার আটাটা ভালোভাবে গোলা হয়ে গেছে এখানে। এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে অন করে নেব। তাওয়াটা চাপিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে হালকা তেল দিয়ে নেব। A few moments later. তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কারণ যদি লেগে যায় সেই জন্য আমি খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এরপর এই কড়াইয়ে আমি এই চামচে করে, গোল চামচে করে যাতে দেওয়া সুবিধা হয় সেই জন্য আমি গোল চামচটা নিয়েছি। তো এরপর দিয়ে দেব। আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে আটাটাকে দিয়ে দেবো। ভালোভাবে এটাকে চাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবেন, বেশি হাই ফ্লেম দেবেন না। আমি এবার এক পিঠ উল্টে নেব। কালারটা ঠিক এরকম হালকা ব্রাউন আসবে, তখনই আপনারা এটা বুঝে নেবেন যে হয়ে গেছে। এটা তুলে নেবেন। তো বন্ধুরা, আমার সব গোলা রুটিগুলো বানানো হয়ে গেছে। তো দেখো কতটা নরম হয়েছে। একটা তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। তো এরকম যদি সহজ পদ্ধতিতে তোমরাও বানাও তো এরকম নরম তুলতুলে মানে তোমরাও বানাতে পারবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।